এই বিষয়ে আরো জানাতে রাজধানীর বনশ্রী পশুর হাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইকরামুল কবির। ইকরাম, পশুর হাট আসলে কতটা জমে উঠেছে? গতবারের চেয়ে এবার পশুর দাম একটু বেশি, বাড়তি দামে বিক্রি করা হচ্ছে এমন অভিযোগ ক্রেতারা করছেন। আপনি সরেজমিনে কি দেখছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। জি, ক্রেতারা স্বভাবতই যে বাড়তি দাম সেটি নিয়ে অভিযোগ করে থাকেন। অন্যদিকে যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু বলেন যে পশুর যে খাবারের যে খরচ সেটি বেড়েছে এবং অন্যান্য যে বিভিন্ন জিনিসের খরচ বেড়েছে, সবকিছু মিলে তাদের লালন পালন করতে যে খরচ হয়েছে সেটির উপর ভিত্তি করে তারা দাম বাড়িয়েছেন। তো এটি নিয়ে কিন্তু সবসময় আসলে মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাই, এবারও তাই হয়েছে। তো এখানে আমরা বনশ্রীতে যে মেরাদিয়ার যে গরুর হাটটিতে রয়েছে, এটি দক্ষিণ বনশ্রী এলাকায় আমরা বর্তমানে রয়েছি। এখানে কিন্তু সড়কের পাশে প্রচুর গরু আমরা বাঁধা দেখতে পাচ্ছি। এখানে আমরা অনেক বিক্রেতার সাথে আসলে কথা বলেছি, তো তারা যেমনটি বলছেন যে তারা যৌক্তিক দামটি চাচ্ছেন। অন্যদিকে ক্রেতারা বলছেন যে যেহেতু সামনে আরো দুদিন রয়েছে সেটির উপর ভিত্তি করেই কিন্তু তারা এখনো দাম ধরে রাখছেন। তো এখানে একজন গরু ব্যাপারী রয়েছেন, তার সাথে আমরা একটু কথা বলতে চাই। কবে এসেছেন আপনি? আমি আজ দুদিন হয়েছি। কি অবস্থা, কয়টা গরু নিয়ে এসেছিলেন, কয়টা গরু বিক্রি হলো? 15টা গরু নিয়ে আসি, 15টার মধ্যে আমি 8টা গরু মাত্র বেচছি। আর দাম করতেছে এইভাবে। কিরকম চাচ্ছে? আমি যদি এই গরুটির দাম বলে, এই গরুটি কত চাচ্ছেন আপনি? এই গরুটির দাম মনে করেন আপনার 40-35 এর নিচে দেবো না। হ্যাঁ, 1,40,35। তো আর অন্যান্য এখানে সর্বোচ্চ কত টাকা দামের গরু আছে আপনার কাছে? আচ্ছা, 1.5 লাখ আছে, 1,60,000 আছে, 1,30,000 আছে। যেখানে 1.5 লাখ টাকার যে গরুটা আপনি চাচ্ছেন, তো সেইটাই আসলে ক্রেতা কত দাম বলছে? ওটা কাস্টমার করছে, ওটা আমার মনে করি করছে যেটা 60,000 দামটা, ওটা করছে 30,000, 40,000 এই পর্যন্ত করছে। 40। আপনি 1.5 লাখের আগে ছাড়বেন না? না, আমি 1.5 লাখ ছাড়বো না এইভাবে। জি, আমরা জামালপুর থেকে আগত একজন ব্যাপারীর সঙ্গে কথা বলছিলাম। তিনি আমাদের যেমনটি জানাচ্ছিলেন যে 1.5 লাখ টাকা গরুটি তিনি চাচ্ছেন, তো সেটি 1,30,000 এমনকি 1,40,000 পর্যন্ত আসলে দাম উঠেছিল। কিন্তু এখন আসলে তিনি বলছেন যে তার যে খরচ সব মিলে 1.5 লাখ টাকা না হলে আসলে তার পোষাবে না, এই জন্য তিনি কিন্তু 1.5 লাখ টাকার নিচে বিক্রি করতে চাচ্ছেন না। এবং তিনি 15টা গরু নিয়ে এসেছিলেন, এর মধ্যে গত 2 দিনে মাত্র তার একটি গরু বিক্রি হয়েছে। তো তার আশা হয়তোবা আজকে রাত্রে পর হয়তোবা তিনি হয়তো আরো কয়েকটি গরু বিক্রি করতে পারবেন। আরেকটা জিনিস একটু জিজ্ঞেস করতে চাই যে বিকেলের দিকে ইকরামী, যেমনটা জানতে চাচ্ছিলাম যে বিকেলের দিকে কিন্তু দাম কিছুটা কম ছিল, এখন কি বেড়ে গিয়েছে কিনা, এখন আসলে দাম কিরকম? দামটির বিষয়ে আসলে সম্পূর্ণই একটি মিশ্র প্রতিক্রিয়া। বিক্রেতারা বলেন যে তারা কম চাচ্ছেন, ক্রেতারাও বলেন যে তারা বেশি চাচ্ছেন। সেটি নিয়ে কিন্তু যে যুক্তিতর্ক সেটির কিন্তু আসলে শেষ নেই। তো এখন আমরা যে হাটটিতে রয়েছি, এখানে অনেকেই ক্রেতা কিন্তু আসলে এখন কেনার উদ্দেশ্যে আসে না, তারা এসে আসলে যাচাই করছেন। সেই বাজার যাচাই করতে গিয়ে অনেক সময় দেখা যাচ্ছে যে যদি তাদের যে চাহিদা এবং সেটির সাথে যদি তাদের যে পরিমাণ তাদের সামর্থ্য রয়েছে সেটি যদি মিলে যায়, সেক্ষেত্রে অনেকে কিন্তু গরুটা কিনে ফেলছেন। আর এছাড়া বেশিরভাগ ক্রেতাকে আমরা দেখছি আজকে যাচাই করতে, তবে অনেকে গরু কিনছেন, তবে সেই সংখ্যাটি কিন্তু খুব কম বলা চলে। এবং আজকে বিকালে প্রাণী সম্পদ সচিব আমাদের যেমনটি জানাচ্ছিলেন যে পরিমাণ যোগান রয়েছে সেটি আসলে চাহিদার তুলনায় 22 লাখ কিন্তু বেশি পশু রয়েছে এবার সারা দেশে। তো যার ফলে বাহির থেকে পশু আমদানি করারও কোনো সম্ভাবনা নেই বা প্রয়োজন নেই, তেমনকি চোরাচালান বন্ধের বিষয়ে কিন্তু তিনি হুঁশিয়ারি দিয়েছেন। তো সব মিলে আমরা আশা করছি যে আগামীকাল বা পরশুদিন কিন্তু গরুর হাট আসলে জমে উঠবে এবং রাজধানীতে আসলে গরু এবং ছাগল রাখার যে একটি সমস্যা, সেটির কারণে কিন্তু অনেকেই একমাত্র ঈদের আগের দিনকে কিন্তু বেছে নেন এবং আগের দিনই পশুর হাটটা সবচেয়ে বেশি জমে ওঠে। ধন্যবাদ আপনাকে। ইকরামুল কবির জানাচ্ছিলেন বনশ্রী পশুর হাট থেকে।